এবং টেক তন্ময় চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজকের বিষয়টি ভিডিওর হচ্ছে যে আপনাদের তো অনেকেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইলেকট্রিক যে বিল দেন, তো দেখা যাচ্ছে কি আপনাদের অনেকের কিন্তু নাম্বার রেজিস্টার করা নেই, অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার আগে করা ছিল বা নাম্বার চেঞ্জ করার ফলে সেটি রেজিস্টার হয়নি বা মোবাইল হারিয়ে যাওয়ার ফলে সেই নাম্বারটি আর নতুন নাম্বার যে আপনাদের আছে তার সাথে রেজিস্টার করা হয়নি। তো আপনি কিভাবে রেজিস্টার করবেন বা কোনো নাম্বার আপনি কিভাবে বদলাবেন সেটি আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। তখন যে বিল আছে দেখবেন ওখানে খেয়াল করে কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার দেয়া থাকে। তো এই দুটো নাম্বার এখানে আপনাদের কাজে লাগবে। তো কি বললাম যে কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার এই দুটো এখানে কাজে লাগবে। তো এই দুটো আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার থেকেও এসএমএস পাঠিয়েও করতে পারেন বা এনাদের যে ওয়েবসাইট আছে wbsedcl.in, এই ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি দুটো পদ্ধতিই দেখাবো। প্রথমে দেখাচ্ছি যে আপনি কিভাবে এখান থেকে এদের ওয়েবসাইট থেকে কিভাবে করে। তো প্রথমে আমি কনজিউমার রেজিস্ট্রেশন যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনার একটা নতুন পেজ খুলে যাবে। পেজ খুলে গেছে, এখানে কনজিউমার আইডি বসাবো। কনজিউমার আইডি বসানোর পর কিন্তু এখানে কি দেখা যাচ্ছে রেজিস্টার ইউজিং মিটার নাম্বার। তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে ইনস্টলেশন নাম্বার বসাতে হবে। তো আমি কি বললাম যে ইনস্টলেশন নাম্বার কোথায় পাবেন, না কনজিউমার আইডি যেখানে থাকবে তার নিচেতেই লেখা থাকবে ইনস্টলেশন নাম্বার। তো আমি এখানে ইনস্টলেশন নাম্বার একটা বসিয়ে দিচ্ছি, যে বিল থেকে এটা পাওয়া যাবে। এটা কিন্তু আপনি যে বিলগুলো আছে সেই বিলের ওখানেই লেখা থাকে, পেয়ে যাবেন। তো এখানে বসিয়ে নিয়েছি, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনি কিন্তু এইখানে যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন সেই মোবাইল নাম্বারটা এইখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা ধরুন আমি এই নাম্বারটা যোগ করব। আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, কারণ এটা একটা কাস্টমারের বিল, তো আমি এটাকে চেঞ্জ করতে চাইছি না। তো এখানে এই নাম্বারটা বসে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে একটা আপনার ওই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, প্রোভাইড ওটিপি। তো এখানে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে নেক্সট স্টেপে চলে যাবে। তখন পাসওয়ার্ড বা এই পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, ইউজার নেম এগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। তো এগুলো জেনারেট করার পর আপনাকে আবার এখানে আসতে হবে। প্রথম পেজে এখানে কি আছে কনজিউমার লগ ইন যে অপশানটা, সেই অপশানে গিয়ে আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনি ওখানে ক্রিয়েট করেছিলেন পরের স্টেপে ক্রিয়েট হবে। তো লগ ইন করলে কিন্তু আপনার এই যে আহ, যে মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়েছে বা আপনার ইউজার প্রোফাইল যেটা সেটা কিন্তু দেখিয়ে দেবে, যে আপনার বিল, কনজিউমার নাম্বার, মিটার যে নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো এটা তো গেল এদের ওয়েবসাইট থেকে কিভাবে করলেন। তো আপনি যদি এসএমএস পাঠিয়ে, ধরুন আপনি এইসব করতে চাইছেন না, নিজের ফোন থেকে এসএমএস পাঠিয়ে মানে যে নাম্বারটা আপনার বদলেছেন, যে নতুন নাম্বার সেই নাম্বারটা রেজিস্টার করতে চাইছেন, তখন কিভাবে করবেন। তো কিছুই না, আপনার দুটো নাম্বারই লাগবে এখানেও, অর্থাৎ আপনার যে কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার এই দুটোই লাগবে। কি করতে হবে আপনাকে, প্রথমে আরইজি বলে লিখতে হবে, স্পেস দিয়ে আপনার যে কনজিউমার আইডি নাম্বারটা অর্থাৎ 516026026690, 9 ডিজিটের একটা নাম্বার, এইটার পরে একটা গ্যাপ দিয়ে 130544412, এটা হচ্ছে ইনস্টলেশন নাম্বার। তো এইটা লেখার পর এখানে গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে, আরইজি লেখার পর দুটো গ্যাপ, তারপরে এখানে কোন নাম্বারে পাঠাতে হবে এই নাম্বারটাতে আপনাদেরকে পাঠাতে হবে। এই নাম্বারে পাঠালেই কিন্তু আপনাদের ওই একটা এসএমএস আসবে যে আপনার এই নাম্বারটি বদলে গেছে, বা এই নাম্বারটি যে নাম্বার থেকে আপনি চেঞ্জ করেছেন যে রেজিস্টার সাকসেসফুলি, এরকম একটা মেসেজ আসবে। তো দুটোভাবে আপনাদের করে নিতে পারেন। যাদের অনেকেরই দেখবেন যে মোবাইল নাম্বার হারিয়ে গেছে, কোনো এসএমএস আসে না, বা অনেকের দেখবেন যে মোবাইলের বিলের যে অ্যামাউন্ট বা কত তারিখের ডেট আছে সেগুলো পাঠিয়ে দেয়। তো সে তাতে কি সুবিধা হয় না, কাস্টমারদের সুবিধা হয় যে জানতে সুবিধা যে এত তারিখে বিলের ডেট আছে বা অ্যামাউন্ট এত, কিন্তু অনেকে সেটা জানতে পারেন না বা খেয়াল রাখতে পারেন না। অনেকে কি করেন 3 মাসের বিল একসাথে না দিয়ে এক মাস করে দেন। তো সেটাও অসুবিধা হতে পারে। তো আপনাদের যদি মোবাইল নাম্বার যুক্ত করা থাকে তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তো আপনারা নিজেরাও করে নিতে পারেন বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করে নিতে পারেন। তো এটাই ছিল ভিডিওর আজকের বিষয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন।
তো এরকম আরও অনেক তথ্যযুক্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। যদি ভবিষ্যতে এরকম আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা মোটিভেট করুন শেয়ার করে আমার ভিডিওগুলোকে, এবং লাইক করুন এবং আরও শেয়ার করুন যাতে অনেকের কাছে পৌঁছতে পারি। এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।